বিবাহ করেছে আপনার যেহেতু আপনার নতুনই বলতে গেলে 2-2.5 বছর। তো বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে। তো এই ওয়াইফের যেহেতু জেনারেশন গ্যাপ আছে, ওয়াইফের ওই মা পলাশে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, ওয়াইফকে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম, আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না। ওই ওয়াইফ আবার মানে প্রচন্ড পরিমাণে রাগী, প্রায় প্রায় ওই ঘর থেকে বেরোয় যেত। এখন ওর ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠিয়ে দাও, এখন ও তো মাকে গ্রামে পাঠাবে না। এই নিয়ে ওয়াইফে যেহেতু ভালোবাসতো, ওয়াইফ দেখা যায় ওই চাপটা প্রয়োগ করতো প্রায় প্রায়। তো এরকম সবসময়, গতকালকে মার সাথে কথা হইলো, বলে যে ও তো ঘর থেকে বেরোয় গেছে, এরকম দৌড়দৌড়ি করতেছে, গাড়ির নিচে চাপ দেয়, পলাহানে, মানে এরকম আত্মহত্যার নাটক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে। আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে, ঘরের ভিতরে ভাঙচুর এটা সেটা করে, কাপ পিস ছুঁড়ে ফেলাচ্ছে। একটাই চাহিদা যে মা থাকতে পারবে না, এই হচ্ছে মূল টার্গেট। এখন পলাশ মাকে ছাড়বে না, মা পলাশে ছাড়বে না। ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে, অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠাই দেবে। তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে হত্যা করছে, দাদা ফোন দিচ্ছে, তুমি কি করছো? বাকি আমাকে হিট করছে, আমি তাকে হিট করছি। ওই অপমান সহ্য করতে না পেরে সাথে জানতে পারছে। এখন আমরা যে গোপালগঞ্জের অ্যাক্সিডেন্টে ফোন দিলে বলছি কোনোভাবে ওয়াইফটা যদি পালাতে না পারে। আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ কয় ও সম্ভবত আত্মহত্যা করছে। এই যে ঠান্ডা মাথায় বলে ফোন রাখেন, ও সম্ভবত আত্মহত্যা করছে।